সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট, তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন ডালিম ও মোবারক। কিন্তু তা হলো না। বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের জীবন। খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। মা আর সদ্য বিবাহিত বোনকে কি জবাব দেবেন তা ভেবে বাকরুদ্ধ তিনি। সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম। আমার ভাই ছিল, সাথে আমার বোন জামাই ছিল। আমার রুমে স্যার শুয়ে আমি বলছি খালি ভাই আমি নিচেতে আসি স্যার। আর খবর নাই স্যার, আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার। আমি কেমনে হইল গো স্যার, কালকা কেমনে উরুম গো স্যার, আমি কেমনে উরুম কালকা 2টা বাজে ফ্লাইট হবো স্যার, আমার এখানে কেমনে মন বইব গো স্যার। ওর ভাই যদি উনি গো স্যার, জয়দের বাবার আরেক ভাই আছে গো স্যার, ওর ভাই তো মারা যাবে গো। পুলিশ জানায় ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে দুজনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেও জানায় পুলিশ। রাত 12:30-এর দিকে বিমানবন্দরের সংযোগ স্থলে একটা মাইক্রোকে সর্বপ্রথম এই ট্রাকটি আঘাত করার পরে পালিয়ে বেড়ানোর জন্য সে এই বাম দিকে ঢুকাই দেয়। দিকে আমাদের একটা পোস্ট ছিল, পোস্টে হিট করে এখানে আটকে যায়। তো আসার সময় এখানে দুইজন পথচারী ছিল, দুইজন পথচারীকে সে আঘাত করে এবং ওখানেই তারা মারা যান। এটা তো একেবারে বিমানবন্দরের সম্মুখ প্রবেশ পথ। এখানে আমাদের 18 জন সদস্য সবসময় নিয়োজিত থাকেন। এরা কিন্তু আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।